আমরা খামারি, আমরা মূলত গরু লালন পালন করেছি আমরা একটু লাভের আশায়, কিন্তু বর্তমানে বাজারের যে অবস্থা, এই অবস্থাতে কোনো কৃষক বা খামারিরা তাদের ক্রয়কৃত মূল্য গরুটা বিক্রি করতে পারছে না। যা খাদ্য খরচ ব্যাপক, এবং যে খাদ্যের দাম ছিল এই খাদ্যের অনুযায়ী গরুর দাম বাজারে অনেক কম। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন প্রতিটা খামারি কুরবানি ঈদের আশায় থাকে, কিন্তু এবারের ঈদে খামারিরা সবাই দুঃখের সাথে আছে। ইনশাল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা রেখে চলি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা মহান, তিনি উত্তম পরিকল্পনাকারী। আমরা আল্লাহর উপর ভরসা রেখে চলি, কিন্তু বাজার তুলনামূলকভাবে অনেক কম। খামারিদের অবস্থা খুব খারাপ, গরুর বাজার যেই দামে ক্রয় করছি তার থেকে অনেক কম বলা হইতেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমি গরু নিয়ে আসছিলাম আজকে 10টা, আমার গরু বিক্রি হয় নাই, তো না একটাও বিক্রি হয়নি। না, এখানে যা দেখতেছেন সবই গরুর, যারা কৃষক গরু নিয়ে আসছে খামারিরা, এখানে কোনো ক্রেতা নাই। যেহেতু কালকে ঈদ, আমরা আশা করছি আর আমাদের গরু বেচা কিনা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যা কিছু করেন মহান রব আল্লাহ তাআলা, ওনার উপরে ভরসা রেখে আমরা চলাচল করি। না, আমরা মূলত সকাল থেকেই হতাশায় আছি, কারণ আমাদের গরু যে দাম বলা হচ্ছে আমাদের আশার থেকে অনেক কম। এই দামে গরু বিক্রি করলে আমাদের পুঁজিও আমরা খুঁজে পাবো না। আনন্দের পরিবারের সাথে কিন্তু ঈদ যেন একেবারে মলিন হয়ে গেছে। সবাই এই বাজার জুড়ে কিন্তু হতাশার আলো এখানে কমছে না, মরে গেছে মনে হচ্ছে। সেই বাজারের পরিস্থিতি এবং যারা খামারি তারা একেবারে কষ্টের মধ্যে দিন যাপন করছে। আমার বাড়িতে 3,20,000 বলছে, এখন ধরছে 3,20,000 বলা ছিল, এখন আমাকে এটা 2.5 লাখ টাকাও বলা হচ্ছে না। এই গরু 2.5 লাখ টাকা দাম বলছে নাকি, এটা বাড়িতে আমারে 3,20,000 টাকা বলছে, এটাও 2,30,40 এরকম দাম বলা হচ্ছে। আগে বলা হয়েছিল বাজারে, এখন 2,10,20 এরকম বলা হচ্ছে। জাতের গরু এটা 2.5 লাখ টাকা বাড়িতে বলা হয়েছিল, এখন 2 লাখ টাকা বলা হচ্ছে। এটাও সেমই দাম, এটাও এখন এটার মোটামুটি প্রায় 5 মণের উপরে মাংস আছে। এই গরুর দাম বলা হচ্ছে 1,70,000। এই যে এটা বাড়িতে 2,20,25 বলছে, এখন বলা হচ্ছে 1,80,000। সেম প্রতিগুলা গরু এইভাবে বলা হচ্ছে। জি, বাজার মানে গতকাল থেকে আজকে বাজার প্রায় 30,000-40,000 টাকা কম, এবং এই বৃষ্টির কারণে আমরা এবার খামারিরা হতাশার মধ্যে আছি। ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন বাজারটি জুড়ে কিন্তু যারা বিক্রেতা তারাই রয়েছেন, ক্রেতার উপস্থিতি নেই বললেই চলে। একেবারে এই বাজারটি চমকে গেছে, ক্রেতা শূন্যতায় বাজারটি শুধু অপেক্ষার প্রহর গুনছে কখন তারা এই গরুগুলো বাড়িতে ফেরত নিয়ে যাবে।